আমরা কিতা করলাম আসলে পাস্ট টেন্স বুঝলাম, ঠিক আছে নানি? পাস্ট টেন্স মানে অতীত কাল, যেটা চলিয়া গেছে, যেটা বিতি গেছে, বর্তমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, নাকি তার কোনো সম্বন্ধ নাই, কোনো রিলেশন নাই বর্তমানের লগে, এটা পাস্ট টেন্স কই। তবে পাস্ট টেন্সের মধ্যে চারটা অংশ আছে: পাস্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তবে পাস্টেরও অনেকটা কাজ আছে যেগুলারে আমরা আলাদা আলাদা পার্ট দিয়া বুঝাই। প্রথমটা হইল গিয়া প্রেজেন্ট পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের কাজ কিতা দেখিলাম, এটারে আমরা লিখছি যে ইট ইজ ইউজ টু ডেনোট এন অ্যাকশন কমপ্লিটেড ইন দি পাস্ট। যদি কোনো কাজ অতীতে সম্পন্ন হইয়া গেছে, শেষ হইয়া গেছে, তাকে প্রকাশ করতে আমরা পাস্ট সিম্পলের ইউজ করমু। পাস্ট সিম্পল টেন্সের ফর্মুলাটা কিতা? সেন্টেন্স বানানির ফর্মুলাটা কিতা? সেন্টেন্স বানানির ফর্মুলাটা হইল গিয়া সাবজেক্টের লগে ভার্ব টু লাগবো আর অবজেক্ট লাগবো। এখন কথা হইল গিয়া সাবজেক্ট মানে কিতা? সাবজেক্ট মানে হইল গিয়া নাউন বা প্রনাউন। নাউনও থাকবো, প্রনাউনও থাকবো। এখন কথা হইছে গিয়া নাউন কে? নাউন হইল গিয়া যত সব বস্তু আমরা চোখ খুললেই আমরা যত সব বস্তু দেখি, যত সবরে আমরা নাম দিয়া জানি, ওগুলা সব নাউন। প্রনাউন মানে হইল গিয়া নাউনের জায়গাতেই বইয়া কেউ নাউনের কাজ করতে পারে। যেমন হি কোনো ব্যক্তির নামের জায়গার মধ্যে বইতে পারে, কোনো ছেলেরার নামের জায়গার মধ্যে হি বইতে পারে, কোনো মেয়েরার নামের জায়গার মধ্যে সি বইতে পারে, কোনো বস্তুর জায়গার মধ্যে ইট বইতে পারে। এগুলো আমরা প্রনাউন কই। তবে আমরা বুঝে গেলাম নাউন বা প্রনাউন, যেটা সাবজেক্টের মধ্যে নাউন বা প্রনাউন থাকে। ভার্ব টু, ভার্ব টু মানে ভার্বের তিনটা ফর্ম আছে বা চারটা ফর্ম। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট, ভার্ব টু মানে পাস্ট, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল, এবং ভার্ব ফোর যেটা আমরা যতটা লাগে না হইতে গেলে জেরান্ড, ভার্ব ওয়ানের লগেই আইএনজি বয়। এখন আমি এই পাস্ট সিম্পল টেন্সের একটা উদাহরণ দিলাম। একটা সেন্টেন্স নিছি, হি ডিড দ্য ওয়ার্ক। এটার মানে হইল বাংলাটা হইল গিয়া সে কাজটি করেছিল। হি এখানে সাবজেক্ট, আমি কইছি হি সাবজেক্ট মানে কেউর নাম নাই ভাই, কিন্তু কেউর নামরেই বুঝায়, সে বা তিনি, নাকি প্রনাউন হে। ডিড, ডিড হইতে গেল ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড। ডু মানে কাজ করা বা করা, কিছু করা। ডিড মানে করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক মানে সে কাজটি করেছিল। হি সাবজেক্ট, ডি ভার্ব, কি করেছিল? কাজটি মানে অবজেক্ট। বুঝা গেছে? এটা একটা সেন্টেন্স বললাম। আরো একটা সেন্টেন্স লইলাম, হি স্পেন্ট হিজ বয়হুড ইন শিলচর। সে তার বাল্যকাল শিলচরে কাটিয়েছিল। কোনো কাজ হয়েছিল, নাকি দা? হ্যাঁ, বর্তমানের লগে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হি স্পেন্ট, হি সাবজেক্ট, স্পেন্ড হইতে গেল স্পেন্ড ভার্বের 2 নম্বর ফর্ম। স্পেন্ড মানে কোনো কিছু কাটানো, আমরা সময় অতিবাহিত করা। আর একটা কথা, স্পেন্ড মানে খরচ করাও বুঝি। তবে এই স্পেন্ডটা স্পেন্ড আর তার ভার্ব টু হইল গিয়া স্পেন্ড। স্পেন্ড, ওকে। স্পেন্ড হিজ বয়হুড, তার বাল্যকাল শিলচরে কাটাইছিল। বুঝে গেছি? আচ্ছা, এটা বুঝলাম। এটা থেকে আমরা কিতা বুঝলাম যে কোনো কাজ যদি পাস্টে কমপ্লিট হয়ে গেছে, তাকে ডেনোট করতে আমি পাস্ট সিম্পলের ইউজ করবো। এখন দেখো আরেকটা কাজ আছে তার, যে কোনো পাস্টে যদি কোনো হ্যাবিট আছে, মনে করো অতীতের অভ্যাস, আমরা বর্তমানের বেশ কিতা আছে, আমরা প্রত্যহ ব্রাশ করি, আমরা প্রত্যহ স্কুল যাই, প্রত্যহ পূজা করি, সপ্তাহে 4 দিন টিউশনে আসি, এগুলা অভ্যাসগত কাজ নেই আমরা। ওরকম করিয়া পাস্টেও আমরা কোনো কিছু কাজ হইতে পারতো। আমরা ছোটবেলা বিকালে খেলতাম, নাকি দা? হ্যাঁ হ্যাঁ, আমরা ছোটবেলা চকলেট খাইতে ভালো পাইতাম, নাকি দা? হ্যাঁ, এরকম কিছু। এইরকমই করিয়া অতীতে যদি কোনো অভ্যাস থাকে, তাকেও আমরা পাস্ট টেন্স পাস্ট সিম্পলের হেল্পে আমরা করতে পারবো। কিন্তু এখানের মধ্যে আমার কোন ভার্বটা বেশি ইউজ হইব? ইউজ টু ভার্ব আর উড ভার্বের সাহায্যে আমরা কিন্তু এটা করবো। যেমন আমি কইলাম একটা এক্সাম্পল, সাগর উড প্লে ক্রিকেট এভরি ইভিনিং। সাগর
ক্রিকেট প্লে করতো প্রত্যহ বিকালে। কিন্তু খেয়াল রাখবো এইটার মধ্যে এইরকম যদি পাস্ট হ্যাবিটের মধ্যে যে সময় আমরা ইউজ টু বা উডের সাহায্যে যে আমরা করলাম, এখানের মধ্যে যে মেইন ভার্বের ইউজ হইব, মেইন ভার্বের কোনো সময় তার ভার্ব টু ফর্ম লাগতো না। খেয়াল রাখিও, যদি আমরা কোনো মানে অক্সিলারি ভার্ব যদি আমরা কোনো পাস্ট টেন্সে লাগাই দিলাম নাকি দা, তবে তার আমরা আবার যেহেতু উড লাগাইছি মানে হ্যাঁ পাস্ট টেন্সের বুঝারেই, ইউজ টু লাগাইছি পাস্ট টেন্সের বুঝারেই, তারপরে যে মেইন ভার্ব আইব তার লগে কোনো ডি ইডি লাগে না, তার পাস্ট ফর্ম লাগতো না। সাগর উড প্লে ক্রিকেট এভরি ইভিনিং, প্রত্যহ সন্ধ্যাতে বিকালে হে সাগর কিতা করতো যে ক্রিকেট খেলতো। বুঝা গেছে? এটা আমার কিতা আছে পাস্ট হ্যাবিট রে আমি এরকম ইউজ টু বা উড দিয়ে আমি প্রকাশ করতে পারি, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্সের আন্ডারে আয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতের কোন কাজটারে চলার? এটা দেখো কোন কাজ, ইট ইজ used to, it is used to denote, it is used to denote an action, an action is denote na, it is used when an action was continued, when an action was continued for some time in the past, অতীতে যদি কোনো কাজ কিছু সময় ধরিয়া চলতে আসলো, বুঝার কন্টিনিউড আসলো, অনবরত আসলো, এইসব রে আমরা প্রকাশ করতে গেলে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্প লই নাকি দা, বা প্রকাশ ইউজ করি তারে। আচ্ছা, যদি এটা হয় তবে তার ফরমেশনটা কি দাইব, বা তার আমরা ফর্মুলাটা কি দাইব, সাবজেক্টের লগে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বইব। আমরা কিতা জানছিলাম আগে, ওয়াজ ওয়ার কিতা, ওয়াজ ওয়ার এর লগিয়া অক্সিলিয়ারি ভার্ব অফ পাস্ট টেন্স, ঠিক না নি, সহায়ক ক্রিয়া পাস্ট টেন্সের। আমরা যদি আগে আমরা শিখছিলাম যদি এই যদি অক্সিলিয়ারি ভার্বটা কোন সেন্টেন্সে দেখিলাই মানে সেন্টেন্সটা কোন টেন্সে হয়ে যাব, পাস্ট টেন্সর। হ্যাঁ ছোটবেলা শিখছিলাম। এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস বানানির ফর্মুলা হইল গিয়া সাবজেক্টের লগে ওয়াজ বা ওয়্যার লাগবো, আর ভার্ব ওয়ানের লগে আইএনজি লাগবো। দেখছো পাস্ট টেন্স আছে তেও ভার্ব ওয়ান লাগে, কারণ ওয়াজ লাগছে কোদিকে বা ওয়্যার লাগছে কোদিকে। হ্যাঁ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের লগে আইএনজি লাগবো, তারপরে তো ভাই অবজেক্ট থাকবো। এইটা হইল গিয়া তোমরা কি তাকো সাইন, এইটা হইল গিয়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স বানানোর ফর্মুলা। ক্লিয়ার? ভেরি গুড। চলো এখন আমরা দেখি তার কিছু আমরা ফর্মুলা লইলাই। যেমন আমি একটা সেন্টেন্স কনসেন্ট কি যাইব, কোন কাজ অতীতে চলিতেছিল বুঝাইলে কও, যেমন হ্যাঁ সে কাজ করতেছিল, মানে সে কাজ করতেছিল এটা বুঝাইতে চাই তো, হি সে কাজ করতেছিল, তার লগে কোন অক্সিলিয়ারি ভার্ব লাগাইমু, ওয়াজ না ওয়া লাগাইমু, কোসাইন কিটা লাগাইমু, কোসাইন ওয়াজ, ঠিক না নি, কিটা লাগাইমু কোন দিকে মনস হির লগে কিটা লাগবো, ওয়াজ। এখানে ওয়ার লাগলো না, কারণ হি হইল সিঙ্গুলার, সে একজন। ওয়ার কার লগে লাগলো না, প্লুরাল, দে তাহারা, হি ওয়াজ নাই। ভার্বর লগে আইএনজি, মনে করো ডুইং, তোমরা কইরা যে হ্যাঁ কাজ করিতেছে, কাজ করা মানে ডু, তার লগে আইএনজি লাগাই দাও, ডুইং, হি ওয়াজ ডুইং, কাজটি করিতেছিল, দ্য ওয়ার্ক। দেখছো নি, এইরকম আমরা
पास्ट सिंपल टेंस से सेंटेंस बनाए, सॉरी पास्ट कंटिन्यूअस टेंस से सेंटेंस बनाए। ही सब्जेक्ट वाज ऑक्सिलियरी वर्ब डूइंग ভার্ব ওয়ানের লগে আইএনজি। ঘটনা বুঝছো নি? ভেরি বুঝছো, চলো ভালো কথা। চলো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তারপরে দেখো নেক্সট, বুঝছো? আর কোনো কিছু আছে? আর কিছু আছে? আরো কোনো সেন্টেন্স হও, আরো কোনো সেন্টেন্স হও পাস্ট সিম্পল টেন্সের? দে ওয়ার গোয়িং টু শিলচর। হ্যাঁ, দে ওয়ার গোয়িং টু শিলচর মানে তাহারা শিলচরে যাইতেছিল। মানে দে সাবজেক্ট, এটা কিরকম সাবজেক্ট? থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তোমরা পার্সন টেবল ভুলে গেছো নি? কিতা আসতো পার্সন টেবলটা আমরার? আই, উই, ইউ, হি বা সি আর দে। দে সাবজেক্ট, ওয়ার হইল গিয়া অক্সিলিয়ারি ভার্ব, গোয়িং হইল গিয়া ভার্ব ওয়ানের লগে আইএনজি। ওকে, বুঝছো নি? হ্যাঁ, তো এইটা হলো আমার। এখন একটা কথা কইলাম তোমরা রে, আমরা যেমন একটা সেন্টেন্স দেখাইলাম, সেন্টেন্সটা হইল গিয়া ইট ওয়াজ, সেন্টেন্সটা হইল গিয়া ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং when I reached home, ওকে। দেখি একটা জিনিস এখানে একটা বুঝাইলাম, নতুন জিনিস হয়ে গেলে আমরা কিতা করতে পারি? পাস্ট কন্টিনিউয়াসের লগে আমরা পাস্ট সিম্পলও লিখি কোন সময় একটা সেন্টেন্সের মধ্যে। কোন সময়? যখন দুইটা বাক্য ধরে লাও ক্লোজ কই আমরা তারে, যে সময় তারা হোয়েন দিয়া জয়েন হইব, দুইটারে আমরা জয়েন করবো সেন্টেন্সের মধ্যে। যদি হোয়েন বা হোয়াইল দিয়া যদি কোনো সেন্টেন্স দুইটা জয়েন হয়, দুইটা ক্লোজ জয়েন হইয়া পরে একটা যদি বড় একটা সেন্টেন্স বনে, এখানের মধ্যে আমরা একটা সিম্পল পাস্টর লগে একটা সিম্পল পাস্ট সেন্টেন্সের লগে আমরা একটা পাস্ট কন্টিনিউয়াসলি আমরা ইউজ করবো। মানে কিতা? ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। আমি তোমরা পড়াইতাম না নি? যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন বা হোয়াইল থাকে, একটা পার্ট যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, সরি একটা পার্ট যদি পাস্ট সিম্পল থাকে, তার একটা পার্ট কিতা হইব? পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল রাখিও, ঠিক আছে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা দুইটা সেন্টেন্স মিলিয়া যদি একটা সেন্টেন্স হয়, আর সেন্টেন্স ওটারে যদি হোয়েন বা হোয়াইল দিয়া যদি যুক্ত হয়, আর এটার মধ্যে আমরা কিতা করি? একটা পাস্ট সিম্পলের লগে আর একটা পাস্ট কন্টিনিউয়াসলি আমরা ইউজ করি। বুঝছেন কি কিতা? হ্যাঁ, তো খেয়াল রাখি। যখন দুইটা ক্লোজ হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হইয়া একটা বড় বাক্য বনবো, অসময় কি তাইব যে অসময় আমরা একটা পাস্ট সিম্পল টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াসের লগে আমরা একটা পাস্ট সিম্পল টেন্স ইউজ করি। বুঝা গেছে? আমরা ফর্মু কিতা ফর্মু? পাস্ট পারফেক্ট টেন্স। কিতা ফর্মু? হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্সের অতীতের কোন কাজরে আমরা এখন পাস্ট টেন্সে কইতে পারমু? দেখো কোন কাজরে কইতে পারমু, কোন কাজরে কইতে পারমু? দেখো পাস্ট পারফেক্ট টেন্স কইতে পারমু যেটা লেখো যে ইট ইজ ইউজড
it is used in the former action. former action মানে আগের কাজটার মধ্যে ইউজ হয় between two completed কোনটার মধ্যে between two completed actions between two completed actions in the of the past ঠিক আছে অতীতের দুইটা সম্পন্ন কার্যের মধ্যে অতীতে দুইটা ঘটনা হয়ে গেছে দুইটা কাজ হয়ে গেছে খেয়াল রাখিও টু অ্যাকশনস ইন দি পাস্ট কমপ্লিটেড অ্যাকশনস ইন দি পাস্ট দুইটা ঘটনা দুইটা কাজ যেটা অতীতে হয়ে গেছে নাকি দা এটার মধ্যে প্রথমটা যে দুইটার মধ্যে যে প্রথম কাজটা যেটা হইব তার মধ্যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব নাকি দা ওটাই হয়েছে ইট ইজ ইউজড ইন দি ফর্মার অ্যাকশন আগের অ্যাকশনটার মধ্যে করব বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশন অফ দ্য পাস্ট অতীতের দুইটা সম্পন্ন কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছে তার মধ্যে আমরা ইউজ করব কোনটা রে পাস্ট পারফেক্ট টেন্স রে নানি আর পরে আরো দুইটা কাজ হইব নানি যে যেটা আগে হয়ে যাবে তার মধ্যে আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করবো আর যেটা পরে হইব ওটার মধ্যে আমরা কিতা করবো পাস্ট সিম্পল সরি আগেরটারে যেটা আগে হইব এটার মধ্যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো আর যেটা পরে হইব ওটার মধ্যে আমরা কিতা করবো পাস্ট সিম্পল টেন্স ইউজ করবো নাকি দা দেখো সাইন তার ফর্মুলা কিতা আইব সাবজেক্টের লগে হেড বইব আর আমরা আগে শিখছি হেড বইব মানে হে বইলে হেজ হইলে বা হেড হইলে তারপরে কিতা লাগবো ভার্ব থ্রি এত সময় থাকি আমরা ভার্ব থ্রি কথা পাইছিলাম না নানি হ্যাঁ এখন দেখো আমরা ভার্ব থ্রিও কথা পাই গেছি তো বুঝে গেছি আমার লেখাগুলো না বুঝলে কইলে বুঝলে কইও আমারে ঠিক আছে তারপরে দেখো ইয়েস চলো আমরা সেন্টেন্স লই একটা যেরকম দুইটা অ্যাকশনস আছে যেটা অতীতে দুইটা অ্যাকশন কাজ সম্পন্ন হয়ে গেছিল এটার মধ্যে প্রথমটার মধ্যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো এবং পরেরটার মধ্যে আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করবো দেখি কিরকম আছে দেখো আমরা কিরকম এবং সেন্টেন্সটা যেমন যেমন আমরা কইরাম কি দিতে পারে দ্য পেশেন্ট মানে রুগীটি দ্য পেশেন্ট হ্যাড ডাইড রুগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম দেখো এটার মধ্যে দুইটা পার্ট আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড রুগীটি মারা গিয়েছিল ব্যাপারটার মধ্যে আছে বিফোর দ্য ডক্টর কেম ডক্টর আওয়ার আগে দুইটা অ্যাকশন আছে রুগীটি মারা গিয়েছিল একটা কাজ অতীতে হয়েছিল ডাক্তার আসিয়েছিল এটার মধ্যে একটা কাজ কোনটা আসলো হোসাইন কোনটা প্রথম হয়ে গেছিল হোসাইন রুগীটি মারা গিয়েছিল না ডাক্তার আসলো হ্যাঁ রুগীটি মারা গিয়েছিল তার জন্য যে কাজটা আগে হয়ে যাব ফর্মাল হয়ে যাব আগে হয়ে যাব তার মধ্যে আমরা পাস্ট সিম্পল টেন্স ইউজ করব সরি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব তার জন্য দ্য পেশেন্ট হেড লাগছে তার লগে আমরা পাস্ট পারফেক্ট বানাইতে গেলে হেড লাগবে তো আর ভার্বের 3 নম্বর ফর্ম নাকি দা হ্যাঁ এটা আসলো ভার্বের 3 ডাইড বুঝছে হ্যাঁ পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম ডক্টর আওয়ার আগে দ্য ডক্টর সাবজেক্ট কেম কই থেকে আইছে কাম নানি তবে ভার্বের 3টা ফর্ম মানে এখানের মধ্যে দেখলিছি দ্য ডক্টর হইল সাবজেক্ট আর কেম কই থেকে আইছে ভার্বের 2 নম্বর ফর্ম মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু আমি এখানে দেখলাম এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে মানে পাস্ট সিম্পল টেন্স
এখানের মধ্যে দেখলাম সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স। ইয়েস, বুঝে গেছি? ঠিক আছে, এর মানে আমরা শর্টকাটে বুঝতে গেলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা বিফোর বা আফটার দেখি, খেয়াল রাখিও কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা যদি বিফোর বা আফটার দেখো আর একটা পার্ট যদি পাস্ট সিম্পল দেখো তো আরেকটা পার্ট কি তাইব পাস্ট পারফেক্ট হইব। ঠিক না নি হতা? ঠিক আছে, দেখো এটা তো আমরা বললাম বিফোর বা আফটার দিয়া, বিফোর বা আফটার থাকতে পারে। এখন আমরা হোয়েন দিয়াও দেখবো, হোয়েন দিয়ে আমরা পাস্ট পারফেক্ট দেখো কিরকম হইব। দেখাইলাম I had done my exercise when Hari came to see me. I had done my exercise. আমি আমার এক্সারসাইজ করতেছিলাম, ব্যায়াম করতেছিলাম যখন হরি আমার সাথে মিলছিল। when আছে এবং হরি কেম সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকলে আরেকটা পার্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, যেটার মধ্যে সাবজেক্ট আই, হেড হলো আর ডান হলো ডুডি ডান আইছে না কিরা? বুঝা গেছে কি তাইছি? আমরা তো বিফোর আফটার দিয়ে জেনারেলি অতদিন থেকে আমরা পড়লাম যদি কোনো সেন্টেন্স মধ্যে আমরা জানি বিফোর বা আফটার আছে আর যদি কোনো একটা পার্ট যদি পাস্ট সিম্পলের থাকে আর একটা পার্ট কি তাই যাব পাস্ট পারফেক্টের হয়ে যাব। আবার এখানে হোয়েন দিয়াও শিখিলাও যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন আছে আর হোয়েন থাকলে যদি একটা পার্ট যদি পাস্ট সিম্পলের আছে, একটা পার্ট যদি পাস্ট সিম্পলের আছে আর একটা পার্ট পাস্ট পারফেক্টের হইতে পারে। এর আগে আমরা পড়ছি না নি পাস্ট কন্টিনিউয়াসও হইতে পারে, এখানে শিখলাম পাস্ট পারফেক্টও হইতে পারে নাকি দা? হ্যাঁ, বা যদি কোনো সেন্টেন্সের মধ্যে হোয়েন আছে আর একটা পার্ট যদি পাস্ট পারফেক্টর আছে আর একটা পার্ট কি দাইব পাস্ট সিম্পলেরও হইতে পারবে নাকি দা? হ্যাঁ, বুঝে গেছি। চলো আমরা এখন পাস্ট টেন্সের লাস্ট পার্ট করলাম, পাস্ট টেন্সের লাস্ট পার্ট করলাম, এটা হলো গিয়া পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এটারে আমরা এখানে ইউজ করি, এইটা পাস্টের কোন কাজে আমরা দেখাইতে গেলে আমরা ইউজ করি। ইট ইজ ইউজ টু, দেখো এটা আমরা কি দেখো যে লেখমু ইট ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন, it is used for an action ওই কাজের লাগি তারা ইউজ করি আমরা that begin before a certain point, মানে কি একটা পয়েন্ট মানে একটা টাইমের আগে থেকে যেমন এটা শুরু হয়ে গেছিল and in the past certain point in the past and continued up to that time, মানে এটা আমরা ইউজ করবো ওই কাজের লাগি that began before a certain point in the past, অতীতের কোন একটা সময়ের পূর্বে এটা শুরু হয়ে গেছিল, বিগিন হয়ে গেছিল, শুরু হয়ে গেছিল and continued আর ওই সময় পর্যন্ত এটা চলতে আসলো কাজটা নাকি দা? হ্যাঁ, কাজটা চলতে আসলো। দেখো তারে এইটারও আমরা ফর্মুলা আছে, তারও আমরা ফর্মুলা আছে। কোশ্চেন কি দাইব ফর্মুলাটা সাবজেক্টের লগে হ্যাড বিন আর ভার্ব ওয়ানের লগে আইএনজি। বুঝছো নি? জরুর বুঝছি, হ্যাঁ রে? ইয়েস, বুঝছো?
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা সেন্টেন্স কিরকম বানাইমু সাবজেক্টের লগে হ্যাড বিন আর ভার্ব ওয়ানের লগে আইএনজি লাগাইমু নানি হ্যাঁ বুঝা গেছে চলো চলো তার সেন্টেন্স দেখি কিরকম হইব যেমন আমি কিরকম হইব দেখো আমি দেখালাম সেন্টেন্সটা কিরকম হইব যেটা আমরা কইছি অতীতের কোন একটা সময় এটা স্টার্ট হইছিল এবং ওই সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে আসলো যেমন দেখাইলাম সেন্টেন্সটা কি আছে দেখিলাও সেন্টেন্সটা হইব উই হ্যাড বিন প্লেয়িং we had been playing before the bell rang ঘন্টা বাজার আগে পর্যন্ত আমরা খেলতে আসলাম মানে ঘন্টা বাজা একটা সময় আসলো এটার আগে পর্যন্ত কোনো কাজ তারা খেলাটা স্টার্ট করছিল এবং ওই সময় পর্যন্ত তারা করতে আসলো ঘন্টা বাজার আগে পর্যন্ত ওটা কইছে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য বেল রাং জানি উই কে আছে সাবজেক্ট হ্যাড বিন কে আছে ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলিয়ারি ভার্ব নাকি দা ভার্ব কইতে গেলে অক্সিলিয়ারি ভার্ব এবি আর প্লেইং কিতা আছে মেইন ভার্বের লগে আইএনজি ইয়েস বুঝে গেছি বুঝছো নি ঘটনা কি দাইছে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল রাং নাকি দা মানে আমরা ঘন্টা বাজার আগে পর্যন্ত আমরা খেলতে আসলাম চলো আরেকটা সেন্টেন্স দেখি তা বালাটিকে আবার ক্লিয়ার হয়ে যাব আমরা আরেকটা সেন্টেন্স হইব she had been reading a novel when I went to meet her মানে যখন তাই লগে আমি সাক্ষাৎ করাত গেছিলাম তখন তাই একটা নোবেল পড়তে আসলো মনে করো আমি যে সময় তাই লগে সাক্ষাৎ করে গেছিলাম ওটা একটা পয়েন্ট অফ টাইম তো এর আগে তাই নোবেল পড়তে আসলো মানে তাই কোন সময় তো কাজটা শুরু করছিল এবং অত পর্যন্ত নোবেল পড়তে আসলো নাকি যা ওটা হয়েছে she had been reading a novel তাই একটা নোবেল পড়তে আসলো before when I went to the meter মানে when I went to meter যখন আমি তাই লগে মিলাদ গেছিলাম বুঝে গেছে কিটা হ্যাঁ she had been reading a novel এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইব আর এই পার্টটা আছে এই পার্টটা তো আমার লাগে না তো বুঝে গেছি এই পার্টটা কি আসলে একটা নির্দিষ্ট সময় আসলো এটা আগে পর্যন্ত হে স্টার্ট করতে আসলো অতটা পর্যন্ত কাজটা হইতে আসলো তো এইরকম সিচুয়েশন এটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা ডিল করি বুঝা গেছে নি ঠিক আছে